সবার প্রথমে এই ভিডিওটা দেখো। দুর্যোধনের বিশাল সেনা ছিল এবং দুর্যোধন সেই সেনার জোরে ক্ষমতার জোরে সভাও দখল করেছিল, কিন্তু কখনো সে ন্যায় পথে এগোয়নি, অন্যায়ের পথটা অবলম্বন করত। আর পাণ্ডবদের পাশে ধর্ম ছিল। শেষে দুর্যোধনের অবস্থা কী হয়েছিল দেখেছো তো সবাই। হ্যাঁ, তাই একটা কথা মাথায় রেখো, অন্যায়ের পথ কিন্তু বা অন্যায়ের সভা, অন্যায়ের সিংহাসন বেশি দিন কিন্তু টেকে না। আরে 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 দিদি, সেদিনকে তুমি কোথায় ছিলে যেদিনকে আর্জি করে আমাদের অভয়াদিকে মেরে ফেলে দেওয়া হয়েছিল? সেদিনকে তুমি কোথায় ছিলে যেদিনকে সেই অভয়াদির মা রাস্তায় রাস্তায় গিয়ে তার মেয়ের ন্যায়ের জন্য ছুটে বেড়াচ্ছিল? সেদিনকে তুমি কোথায় ছিলে যেদিনকে তোমাদের মুখ্যমন্ত্রী বলেছিল যে মেয়ে তো আর নেই, আমরা 10 লক্ষ টাকা তার ফ্যামিলিকে দিতেই পারি? দেখো দিদি, আমি তোমাকে একটা সোজাসুজি কথা বলে দিতে চাই, আমরা এই সরকারে অনেক খুশি আছি, কারণ আমাদের এই সরকার আসার পর আমাদের মায়েদের বাস ছড়া ফ্রি হয়ে গেছে। যেখানে আমাদের মায়েরা মাসে 1,500 টাকা করে পাচ্ছিল, সেখানে মায়েরা এবার থেকে 3,000 টাকা করে পাবে। যেখানে বয়স্ক মানুষরা 1,000 টাকা করে মাসের শেষে পাচ্ছিল, সেখানে 2,000 টাকা করে পাবে। আর সব থেকে বড় কথা এটা হলো, যেই রেপিস্টরা এতদিন বুক ফুলিয়ে এই বাংলার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তাদেরকে এখন ধরে ধরে লকআপের মধ্যে ভরা হচ্ছে। যেসব আর্জি করে ঘটনায় যেসব পুলিশ অফিসাররা জড়িত ছিল, তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। আর সব থেকে বড় কথা এটা হলো, যেসব তৃণমূলের নেতারা গরিব অসহায় মানুষদের টাকা লুটপাট করে ঘরের মধ্যে রেখে দিয়েছিল, তাদেরকে খুঁজে খুঁজে শুভেন্দু অধিকারী তাদেরকে লকআপে ভরে দিচ্ছে। ভাই, আমরা এই সরকারকে নিয়ে খুশি আছি। যতই অত্যাচার অন্যায় হোক, আমরা এই সরকারকে নিয়ে খুশি আছি, কারণ এর আগের সরকার যেটা করতে পারেনি সেটা এই সরকার করছে। তাই আমি তোমাকে বলবো, তুমি যে কথাগুলো বলছো এর উল্টোটাই ভাবো না, যে তোমাদের সাথে এটাই হয়েছে কারণ তোমরা অলরেডি আগের থেকে এই জিনিসগুলো করছো।